তাহাজ্জুদের নামাজ পড়ে যারা অন্য ধর্মের মানুষ তাদেরকে সাথে নিয়ে আপনার স্ব ভোট কেন্দ্রে চলে যাবেন। পারবেন? কোনো দেশের মেরে কারো ভোট যাতে নিয়ে যেতে না পারে, চোখ দুইটা সোজা রাখা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক নেতাদের নির্বাচনী বক্তব্যে তাহাজ্জুদ ও ফজরের নামাজের প্রসঙ্গ নতুন মাত্রা যোগ করেছে ভোটের রাজনীতিতে। ভোরে ভোট কেন্দ্রে উপস্থিত থাকার এই আহ্বানকে ঘিরে রাজনৈতিক ও আইনগত দু ধরনের প্রশ্নই সামনে এসেছে। নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমান একাধিক জনসভায় ভোটারদের তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। তার বক্তব্যে ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার বিষয়টি বিশেষভাবে উঠে আসে। কারণ তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়ে যারা অন্য ধর্মের মানুষ তাদেরকে সাথে নিয়ে, যারা ধানের শীষকে ভোট দেবে আপনারা জানেন, তাদেরকে সাথে নিয়ে ভোট আপনার স্ব ভোট কেন্দ্রে চলে যাবেন। পারবেন? ভোট কেন্দ্রে গিয়ে ওইখানে ফজরের জামাত আদায় করবেন এবং জামাত আদায় করে ওখানে বসে থাকবেন। যেই ভোট কেন্দ্র খুলবে সাথে সাথে ভোট দেওয়া শুরু করবেন। কিন্তু ভোট দেওয়া শেষ হয়ে গেলে ফিরে আসলে কিন্তু চলবে না। এই বক্তব্যের ব্যাখ্যায় তিনি অতীতের ভোট ডাকাতি ও কারচুপির অভিযোগের কথা উল্লেখ করেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বক্তব্যের একটি বড় উদ্দেশ্য হলো ভোট কেন্দ্রে দলীয় উপস্থিতি নিশ্চিত করা। বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ভোটের দিন কেন্দ্র দখল ও নিয়ন্ত্রণ একটি পরিচিত বাস্তবতা। ভোট থেকে সমর্থকদের কেন্দ্রে উপস্থিত থাকতে বলা মানে কার্যত কেন্দ্রের ওপর দাবি করা, যে কারণে অনেকেই এই বিষয়টিকে নেতিবাচক হিসেবেও দেখছেন। একই প্রসঙ্গে এই ভাষা একটি মানসিক বার্তাও বহন করে। তাহাজ্জুদ বা ফজরের নামাজের মতো ধর্মীয় অনুষঙ্গ যুক্ত করে ভোটকে নৈতিক ও আবেগী দায়িত্ব হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলেও মনে করছেন রাজনীতিকরা। বিশ্লেষকদের মতে এটি ধর্মীয় অনুভূতির সঙ্গে রাজনৈতিক দায়িত্ববোধকে মিলিয়ে দেওয়ার একটি কৌশল। তবে তাহাজ্জুদ বা ফজরের পর লাইনে দাঁড়ানোর প্রসঙ্গটি এমন সময় এলো যখন দেশের ভোটের আলোচনায় 2018 সালের নির্বাচনটি রাতের ভোটের নির্বাচন হিসেবে এখনো আলোচিত। এর বাইরে বিভিন্ন সরকারের সময়ে দেশের অধিকাংশ নির্বাচনেই কম বেশি কেন্দ্র দখল ও কারচুপির মতো অভিযোগ উঠেছিল। মঙ্গলবার ময়মনসিংহে একটি জনসভায় ভোটের দিন সকলকে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, ভোট কেন্দ্রে পাহারা দিয়ে সতর্ক থাকতে হবে। তবে এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামী ও তাদের জোট সঙ্গীরাও ভোট কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছে। তাদের বক্তব্যেও ভোট ইঞ্জিনিয়ারিং ও কেন্দ্র দখলের আশঙ্কা উঠে আসছে। এদিকে এনসিপির নেতারা এই আহ্বানকে কেন্দ্র দখলের পরিকল্পনা হিসেবে ব্যাখ্যা করছেন। তাদের মতে, ভোরে ভোট কেন্দ্রে যাওয়ার ডাক আসলে আগে ভাগেই কেন্দ্র নিয়ন্ত্রণের প্রচেষ্টা। এই পাল্টাপাল্টি অভিযোগ নির্বাচনী রাজনীতির পারস্পরিক অবিশ্বাসকে আরও স্পষ্ট করেছে। আইনগত দিক থেকে নির্বাচন কমিশন বলছে, ভোটাররা চাইলে ভোট শুরুর আগেই কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াতে পারেন। তবে ভোট গ্রহণ শুরু হবে কমিশন নির্ধারিত সময় অনুযায়ী সকাল 7:30টায়। নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের কথাও জানিয়েছেন কমিশন। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।